হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কনফার্ম আইডেন্টি অর্থাৎ ফেসবুকের কনফার্ম আইডেন্টি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আইডেন্টি যদি না করেন, আপনার যদি ভবিষ্যতে ব্লু ভেরিফাই যে টিক চিহ্নটা আছে সেটা যদি করতে চান, সেটা কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনার এটা করতে হবে। আর যদি এটা করে রাখেন তাহলে কোনো সময় যদি ফেসবুক আইডি আপনার কোনো ডিস্টার্ব হয়, ডিসেবল হয়, সাসপেন্ড হয় যে কোনো কারণে, তো যেটা দিয়ে আপনি মানে আইডেন্টি করবেন, কনফার্ম করবেন, সেটা দিয়ে কিন্তু সেটা দিয়ে আপনারা রিকভার করতে পারবেন। অনেক ইজি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটা এখানে ক্লিক করে লাইক করে দিন। আপনি যদি আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে চান, নিচে লাল কালার বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই পাশের বেল আইকনটা ক্লিক করবেন, ক্লিক করার পর অলেতে ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সর্বপ্রথম আমি চলে যাবো ফেসবুকটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে উপরে দেখুন যে আইকনটা রয়েছে, জাস্ট এই আইকনে ক্লিক করবেন, অর্থাৎ আপনার 3 লাইন বা আপনার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। নিচে গেলে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শুধু সিঙ্গেল সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তারপরে নিচে 3 নাম্বার অপশনটা আপনারা দেখতে পারতেছেন যে আইডেন্টি যে কনফার্ম করার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি মানে কমপ্লিট আছে, বাংলাদেশে আমি অ্যাক্টিভ করে দিয়েছি। তো আপনারা কিভাবে করবেন, তো আপনারা জাস্ট এই অপশনটা নিচেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্বিতীয় অপশনটাতে মানে প্রথম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার সিলেক্ট মানে আপনি কোন দেশ দিয়ে কমপ্লিট করতে চান যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বা অন্য দেশে দিয়ে কমপ্লিট করতে চান সেটা করবেন। এখানে দেখুন বাংলাদেশ আছে, বাংলাদেশ দিয়ে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন অলরেডি আমার দুটো কমপ্লিট দেখাচ্ছে। আমি কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই যে দেখুন এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন। এই যে ধরুন আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখুন বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর উপরে অপশনটাতে ক্লিক করবেন। অবশ্যই আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে থাকতে হবে। তারপর প্রথম আপনি অপশনটাতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে কোনটা দিয়ে আপনার এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। আপনি যে অপশন দিয়ে চালু করতে চান সেটাই করতে পারবেন। আপনার পাসপোর্ট দিয়ে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে, অথবা ভোটার আইডি কার্ড দিয়ে, ম্যারেজ ডেথ সার্টিফিকেট দিয়ে, মানে অনেকগুলো অপশন আছে। আপনার যে কোনো একটা করবেন। আমি পাসপোর্ট দিয়ে করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আইডি কার্ড দিয়ে করতে চান সেটা আইডি কার্ডে সেম প্রসেস, যে কোনো একটা সিলেক্ট করবেন, নেক্সট ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা মানে ওই আইডিটা বা পাসপোর্টটা বা সার্টিফিকেটটা সেটা আপনার ফটো তুলতে হবে, ফটো সহ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। আমি এখন আপনাদেরকে পাসপোর্ট দিয়ে দেখাচ্ছি। আপনার আইডি কার্ড সিলেক্ট করবেন, কোনো সমস্যা নাই। তো এই যে দেখুন আমি আপলোড আইডিতে ক্লিক করলাম, আপলোড আইডি, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করতেছি না, পাসপোর্টে সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব। তো তারপরে আমরা যেটা করতে হবে, এখান থেকে ফটো আপনাদের নিতে হবে। যে দেখুন ফটো সহ মানে ফেস সহ ফটো দেখাতে হবে। কিভাবে আপনার দিয়েছে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ক্যামেরা দিয়ে আপনার আইডিটা মানে আইডি কার্ড অথবা পাসপোর্টের যে কোনো এই যে প্রথম পৃষ্ঠাটা ছবি তুলবেন। তো আমি আমার এটা ফটো নিয়ে নিচ্ছি। তারপর আপনার ফটো তোলা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, এখানে কিছুক্ষণ 1 মিনিটের কাছাকাছি এটা আপলোড হতে। যদি কোনো সমস্যা হয়, নেটওয়ার্ক বরাবর থাকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর যখন আমরা রিফ্রেশ দিব তখনই আমরা এটা দেখতে পারবো প্রসেসিং এ অপশন আছে। এই যে দেখুন প্রসেসিং আছে আইডিটি। তো যখন ভেরিফাই হয়ে যাবে তো আপনারা দেখতে, আমি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, তো এটা দ্বিতীয়বার দেখানোর প্রয়োজন নেই। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনারা কনফার্ম করবেন, আইডেন্টি কনফার্ম করবেন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা হবে না। আপনার ব্লু টিক মার্ক যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অনেক ইজি প্রসেসে করতে পারবেন বাকি ফর্মগুলো ফিল আপ করলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।